সে অনেক দিন আগের কথা। আমাদের বর্ধমান জেলার বীরপুর নামক গ্রামে মনোজ বলে একটা ছেলে থাকতো। মনোজ অত্যন্ত বুদ্ধিমান, সৎ এবং নির্ভীক ছেলে ছিল। মনোজ তার মা বাবা আর ঠাকুমার সঙ্গে থাকতো। মনোজের বাবা একজন ক্ষেত মজুর ছিলেন। মনোজের বাবা সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন মাঠে কাজ করতেন। মনোজদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মনোজদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও মনোজের স্কুলে ভর্তি হওয়া হয়নি। তাদের গ্রামের প্রধান শিক্ষক কেদারনাথ বাবুর সহায়তার কারণে মনোজ তাদের গ্রামের স্কুলে ভর্তি হতে পেরেছে এবং কেদারনাথ বাবু মনোজকে সব দিক থেকে সাহায্য করেছে। এই কারণে মনোজ তাকে পিতামাতার পরে তার পরম গুরু হিসেবে মানে এবং ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করে এবং ভালোবাসে। একদিন কেদারনাথ বাবুর প্রচণ্ড শরীর খারাপ হয়। তিনি স্কুলেও যেতে পারেননি। এই শুনে মনোজ ছুটে ডাক্তারবাবুকে নিয়ে আসেন কেদারনাথ বাবুর বাড়িতে। ডাক্তারবাবু বলেন, আমার যা করার করা হয়েছে, কিন্তু আমি এতে আর কিছু করতে পারবো না। এতে আমার কোনো হাত নেই। এবার ভগবানই আপনার মাস্টারমশাইকে বাঁচাতে পারবে। মনোজ ডাক্তারবাবুর কথা শুনে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন এবং গ্রামের সবচেয়ে বড় বৈদ্যবাবুকে ডেকে নিয়ে আসেন। বৈদ্যবাবু বলেন, এই পর্যন্ত দেখে আমি যা বুঝতে পেরেছি, তোমার মাস্টারমশাইকে বাঁচানোর একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো তোমার মাস্টারমশাইকে কুম্ভনিশি নামক জড়িবুটি খাওয়াতে হবে। আর সেই জড়িবুটি এখান থেকে 10 কিলোমিটার দূরে কালো পাহাড়ির জঙ্গলে পাওয়া যায়, কিন্তু সেই জঙ্গল অত্যন্ত বিপজ্জনক। মনোজ তার মাস্টারমশাইকে এত ভালোবাসে, সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায় সেই জঙ্গলে যেতে।